হ্যালো বন্ধু, কথা হবে হইচই নতুন ওয়েব সিরিজ কাল রাত্রি নিজেকে সৌমিত্র কুণ্ডু মেন ক্যারেক্টার প্লে করছে। এই সিরিজটা আমার কেমন লাগলো? তো এখানে ভালো খারাপ দুটো নিয়েই কথা বলবো। এখানে খারাপের অংশ অনেক বেশি ভালোর থেকে, বাট এবং এইগুলো কথা বলার পরে কিন্তু এন্ডে আমি স্পয়লার নিয়েও কথা বলবো। সেখানে আমি স্পয়লার তোমাদের বলে দেবো, স্পয়লার দিচ্ছি এবং তারপরে স্পয়লার নিচে লিখেও দেবো, তো তোমরা বুঝতে পারবো স্পয়লার কথা বলছি। তোমরা স্পয়লার না চাও সেই জায়গাটা তোমরা অ্যাভয়েড করতে পারো। তো প্রথমে আমি নন স্পয়লার কথা বলছি। প্রথমে আমার কি ভালো লাগলো সেটা বলিনি, বিকজ সেটা খুবই কম। তো ফার্স্ট যেটা আমার ভালো লেগে সেটা হচ্ছে এখানে অ্যাক্টিং। এখানে সব থেকে স্ট্রং পয়েন্ট এই সিরিজটার হচ্ছে অ্যাক্টিং, যেটা খুবই ভালো, খুবই স্ট্রং। প্রত্যেকটা একটা যারা নেওয়া হচ্ছে এরা খুব ভালো স্ট্যাবলিশড অ্যাক্টার অ্যাক্ট্রেস আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। তো তারা অ্যাক্টিং ভালো করে আমরা বুঝতেই পারছি এবং করেওছে। সেখানে সব থেকে ভালো লেগেছে আমার সৌমিত্র কুণ্ডুর যে দেবী ক্যারেক্টারটা, সেটা তার ক্যারেক্টারটা খুব কমপ্লেক্স। এটাতে আমরা অ্যাকচুয়ালি ঠিক করে বুঝতে পারলাম না ব্যাপারটা কেন বা কি, বিকজ এটা শেষ হয় না। ঠিক আছে, সেকেন্ড সিজন তোমার ওয়েট করতে হবে। এটা স্পয়লার না, ঠিক আছে। সেকেন্ড সিজন তোমার জানো, এগুলোতে প্রত্যেকটা সিরিজের বানাচ্ছে, এটা আরও সিজন বানাবে। তো এখানেও সেটা যে সেকেন্ড সিজন হবে, তাই জন্য প্রত্যেকটা ক্যারেক্টার ক্লিয়ারিটি কিন্তু পাবেন এখান থেকে। তো প্রথম এই সিজনে যেটুকু দেখলাম দেবীকে, সেখানে দেবীকে আমার লাগলো হচ্ছে বেশ কমপ্লেক্স। ক্যারেক্টারটায় অনেকগুলো লেয়ার আছে। কখনো মনে হচ্ছে ওর মেন্টাল একটু প্রবলেম আছে, মনে হচ্ছে কখনো হচ্ছে মেন্টাল পার্সোনালিটি আছে, কখনো মনে হচ্ছে ও সব ভুলে গেছে বলে প্রবলেম হচ্ছে। তো ওকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট মনে হচ্ছে, এবং সেই জায়গাগুলো পুল অফ কিন্তু খুব ভালো করেছে। সমুদ্র কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করে সেই জায়গাগুলো, এক জায়গায় পাগল পাগল মনে হচ্ছে, তো সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে ও পুল অফ করেছে রোলটাকে। তো সেটা ওকে ক্রেডিট দিতেই হয়েছে, এটা পুরো ওর ক্রেডিটে। ও এই কমপ্লেক্স ক্যারেক্টারটাকে ভালোভাবে প্লে করতে পেরেছে। এবার এখানে টোটাল আছে আমাদের 6টা এপিসোড, প্রত্যেকটাই 20-25 মিনিট করে এপিসোড আছে প্রত্যেকটাতেই। তো টাইম কিন্তু খুব বেশি নেয়নি, একটা সিজনে শেষ করেছে। তো সেটা বলবো, টাইম যেহেতু খুব বেশি নেয়নি তাই জন্য বলবো সেটা ভালো জিনিস, যে খুব বেশি টাইম আমাকে স্পেন্ড করতে হয়নি এটা দেখার জন্য। এইবার এতে আরেকটা ভালো জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে বিজিএম। এই সিরিয়াল মানে এটা সিরিয়াল টাইপেরই মনে হয় খরচ ওই জায়গায় তোমার। তো সেটাকে আপলিফট করার জন্য যে বিজিএমগুলো ইউজ করেছে, সেটা তোমার নর্মাল সিরিয়াল যেন ইউজ করে তারা 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 এই ধরনের কিছু ইউজ না করে অনেক বেটার ইউজ করেছে। বেটার বিজিএম ছিল, সেটা ভালো লেগেছে। ড্রামাটিক মুভমেন্টগুলোকে আরও আপলিফট করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। তো এইটুকুই ছিল এর ভালো জিনিস, ঠিক আছে। ভালো এর মধ্যে আর কিছু খুঁজে পাইনি। প্রবলেম প্রবলেম ফার্স্ট অফ অল হচ্ছে এই সিরিজটার যে প্লটটা নেওয়া হচ্ছে, যে কাল রাত্রির দিন একজনের স্বামী মারা যাচ্ছে, এবার স্বামীটাকে কে খুন করছে, একটা গোয়েন্দা আসবে, মানে পুলিশ আসবে, সে খুঁজবে কে খুন করেছে, এবং বাড়ির প্রত্যেকটা লোক সেটি প্রত্যেকেই খুন করার মোটিভ আছে। এইবার কি হবে, এটাই কিন্তু 6টা এপিসোডের মধ্যে একটা লিমিটেড সিজন, মানে সিরিজ যেগুলো হয় একটা সিজনের মধ্যে কমপ্লিট করে ছেড়ে দিতে পারতো। সে টানটা উত্তেজনা করতে পারতো। এত লেয়ার, এতগুলো ক্যারেক্টার আছে, সবাইকে আলাদা ব্যাক স্টোরি দেওয়া দরকার ছিল না। এখানে এইটুকু এই বাড়িটার মধ্যে কমপ্লিট রাখলে কিন্তু বেটার করতে পারতো, বাট সেটা এরা করেনি। এরা মানে ব্যাক স্টোরি দিয়েছে। এখানে আমরা দেবীকে দেখতে পাচ্ছি, দেবীর এক বান্ধবী আছে, দেবীর একটা ব্যাক স্টোরি আছে, সেটা বলা হয়নি এখানে, ঠিক আছে। তার যে বান্ধবী, তারও ব্যাক স্টোরি আছে। এবার একটা পুলিশ দেখাচ্ছে যে এখানে ইনভেস্টিগেশন করতে, সে ইনভেস্টিগেশন করবে, তার ব্যাক স্টোরি আছে, তার বাবার ব্যাক স্টোরি আছে। মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তার ব্যাক স্টোরি, তার যে কেউ সম্পর্কে তার ব্যাক স্টোরি, এতগুলো কাহিনী মিলে এখানে এই 6টা এপিসোড মানে ঢোকার চেষ্টা করে, পুরো খিচুড়ি বানিয়ে ফেলেছে। তো সেই জন্য ওই জিনিসটা একদমই ভালো লাগেনি। তো এই যে 6টা এপিসোডে যে টান টান ব্যাপারটা না, যে এরপরে কি হবে সেটা খুবই ঢিলা, মানে সেই উত্তেজিত ব্যাপারটা রাখা হয়নি। এখানে জোর জবরদস্তি না, 18+ কন্টেন্ট ঢোকানো হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু কমপ্লিটলি নন ভেজাল একটা নর্মাল সিরিজ রাখতে পারতো, বাট এটা কিন্তু অ্যাডাল্ট সিরিজ, ঠিক আছে। খুব হাইফাই কিছু সিন কিছু সময় এমন কিছু দেখানো না হলো, যেটুকু দেখানো হয়েছে সেগুলোকে না দেখালেও কিন্তু সিরিজটা খুব আসে যেত না। কয়েকটা কথা যেগুলো ইউজ করে সেগুলো দরকার ছিল, ঠিক আছে সেগুলো, বাট তাছাড়া যেগুলো ওরা আকার ইঙ্গিত করেছেন অন্দস্তিন, সেগুলোকে যদি আরেকটু নিচেও রাখা হতো তাতেও কিছু আসে যেত না। বাট তা ওরা যেহেতু এটা ওটিটি প্ল্যাটফর্ম, এখানে ওদের কাছে স্বাধীনতা আছে যা কিছু করা, তো ওরা এখানে 18+ এটাকে বানিয়েছে। যাই হোক, এখানে এরপরের প্রবলেমটা মনে হয়েছে যে ক্যারেক্টারগুলো
ক্যারিকেচার মনে হয় স্টার্টিং ফার্স্ট এপিসোডটা না, যখন ওই বড় ছেলে এবং বাবার মধ্যে কথা হচ্ছে, একটা ক্যারিকেচার মনে হয়। ওদের যে ডায়লগগুলো কিন্তু খুব একটা রিয়েলিস্টিক লাগে না, এবং কাহিনীটাই এমন না, এটা রিয়েলিস্টিক ব্যাপারটা একটু কম হয়ে যায়। আর এই কাহিনী সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে শেষ করা হলো হঠাৎ করে, মানে একটা সিরিয়াল দেখছিল, হঠাৎ করে শেষ হয়ে গেল। কি হল, এখানেই শেষ। একটা তদন্ত চলছে, একজন মারা গেছে, তদন্ত চলছে, আবার একজন মারা গেল, তদন্ত চলছে, শেষ। বাবা, কিছুই দেখালো না, এখানে কিচ্ছু দেখানো হয় না, কোনো তুমি অ্যান্সার পাবে না, খালি প্রশ্নের পর প্রশ্ন তুমি তুলে যাবে, কোনো অ্যান্সার নেই। ওকে, এইবার আমি ঢুকছি কিন্তু স্পয়লার টেরিটরিতে। আমি স্পয়লার বলে দিচ্ছি, এখানে কিন্তু স্পয়লার দেবো, ঠিক আছে? রেডি? ওকে, ফার্স্ট অফ অল এখানে দেবীর যে ক্যারেক্টারটা, সে এই রায়বর পর্বতে বিয়ে করে আসে, আসার পরই পরের রাত্রে তার বর মারা যায়। এবার বর যে মারা গেল কাল রাত্রির দিনে, মানে রাতে, তার আগে দেবীকে তার বান্ধবী বলে যায় যে তোর বর কিন্তু কাল রাত্রে মারা যাবে, বিয়ের আগেই বলে দিয়েছে। এবার এই যে বান্ধবীটা, এটা অ্যাকচুয়াল বান্ধবী নাকি এটা ওর ইমাজিনেশন, সেটা বোঝা যাচ্ছে না। এবার অ্যাকচুয়াল বান্ধবী হয়তো ছিল এক সময়, বিকজ আমার তার মা বাবাকে দেখি, ঠিক আছে, এবং মায়া বলে একজনকে কথাও বলে ওর বাকি বান্ধবীরা, তো সে হয়তো অ্যাকচুয়াল একটা টাইমে ছিল, বাট সে হয়তো মারা গেছে। আর এখন যাকে দেখছি সেটা হয়তো অ্যাকচুয়াল মায়া নয়, অ্যাকচুয়াল মায়া বেঁচেই নেই, সেটা হয়তো ওই যে দেবীর ক্যারেক্টার, তার মাথার মধ্যে রয়েছে তার ইমাজিনেশন, বা সে হয়তো নিজেই একটা সেকেন্ড পার্সোনালিটি ক্রিয়েট করে, যেটা হচ্ছে মায়া, সেটাও হতে পারে। তো এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি করে যেগুলো অ্যান্সার দেওয়া হয় না। আর এই দেবীর ক্যারেক্টারে এই একটা জিনিস যে ফ্লড, যে ওর মেন্টাল প্রবলেম আছে, না হলে ওর মাল্টিপল পার্সোনালিটি আছে, সেরকম কিছু ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে 6 বছর আগে এই রায়বন প্রবলেম থাকতো, হয়তো কোনো কাজের লোকের মেয়ে বা সামথিং কিছু একটা ব্যাপার আছে, এই বাড়িতে থাকতো, তারপরে সেসব ভুলে যায়, তারপরে কি হয়েছিল, কার মেয়ে, কিছু বলা হচ্ছে না। তো প্রচুর কোশ্চেন প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে। এই একটা গেল ফার্স্ট ক্যারেক্টার। সেকেন্ড আমি একটা বলছি, সেকেন্ড হচ্ছে পুলিশটা। পুলিশের বাবা ছিল একটা, সেও পুলিশ ছিল, সে একটা ভুল লোককে ধরেছিল, মানে খুনের দায়, বাট খুনটা করেছিল যে এই দেবীর বর যে মারা গেল, সে করেছিল খুনটা অ্যাকচুয়ালি, কিন্তু সে এভিডেন্স পেয়েছিল ওই যার খুন হয়েছে একটা মহিলা, তার বরের এগেনস্টে, এবং তার বরকে ও জেলে ঢুকিয়ে দিয়েছিল, তার 14 বছর যাবজ্জীবন হয়ে গেছিল। বাট সে যেহেতু খুন করেনি, সে নিজেকে গায়ে আগুন দিয়ে মারা যায়, এবং সেটা যখন সে জানতে পারে বাবা, সে বাবা পাগল হয়ে যায়, দেন তারপরে মারা যায়। এইরকম প্রত্যেকটা ক্যারেক্টারকে এরকম ব্যাক স্টোরি দিয়েছে। এবার এতগুলো ক্যারেক্টারকে তুমি 6টা এপিসোডের মধ্যে এত ব্যাক স্টোরি দেবে, কাহিনীটা দেখাবে তো? কোনো কাহিনী ক্লিয়ারিটি দেয় না। এখানে যা হলো, কি হলো, কেন হলো, কিছুই, মানে সিরিজটার মানেটা, সিরিজটা কেন হলো, কি বলতে চাইছে সিরিজটা, সেটাই বোঝা যায় না। এখানে এদের এরকম টেন্ডেন্সিগুলো আই থিঙ্ক বন্ধ হওয়া উচিত। একটা সিজন করো, যেটুকু কাহিনী আছে সেটুকু কাহিনীটা ঠিকঠাক দেখো, এতগুলো ব্যাক স্টোরির কি প্রয়োজন আছে? এখানে জাস্ট যদি হতো এই দেবী ক্যারেক্টারটা এখানে আসছে, দেবী ক্যারেক্টারটা আসার পরে ওর বর মারা যাচ্ছে, এবং ওর বরের একটা আগে বিয়ে ছিল, সে তাকে খুন করা হয়েছিল, কে খুন করেছে, কেন খুন করেছে, সেইটাকে ও খুঁজে বার করতো, এবং সেখান থেকে কিছু দেখাতে পারতো ফ্যামিলির লোকগুলো প্রবলেমেটিক। এর বাইরে দেবীর একটা বড় ব্যাক স্টোরি, দেবী শুধু ব্যাক স্টোরি দেখাতে পারতো যে ওই মেয়েটাকে চেনে, যে খুন হয়েছে ওর বড় আগের স্ত্রীটা, তাকে চেনে, এইটুকু দিলেই হয়ে যেত। বাকি তার এতগুলো ব্যাক স্টোরি, তার মাথা খারাপ আছে, নন্দু সিং, পুলিশের ব্যাক স্টোরি, এর ব্যাক স্টোরি, ওর ব্যাক স্টোরি, এত কি দরকার আছে? আবার দেবীর আবার একটা বয়ফ্রেন্ডও ছিল, সেও নাকি সাঁতারু হওয়া সত্ত্বেও সে জল ডুবে মারা গেছে। তো এখানে এতগুলো প্লট, এক্সট্রা প্লটের মধ্যে প্লট ইউজ করেছি এইটুকু একটা 6টা এপিসোডের সিরিজের মধ্যে, তাও 20-25 মিনিট সিরিজের মধ্যে। তো কোনো প্রশ্নের আমরা অ্যান্সার পাইনি, খালি ঘেটে করেছি। তো ওভারঅল বলবো একটা খুবই বিলো অ্যাভারেজ সিরিজ ছিল। সেখানে না কাহিনীতে কোনো টানটা উত্তেজনা আছে, না প্লটে কোনো দম আছে, না কোনো জায়গায় এমন মনে হয় যে এবার কি হবে, বা কি ভালো লাগলো, কিছু ভালো মানে গান টান আছে বা কিছু, নাথিং ইজ দেয়ার। খালি তোমার কাছে কয়েকটা অ্যাক্টার দেওয়া হয়েছে যারা খুব ভালো অ্যাক্টিং করেছে, তাদের অ্যাক্টিং করে ভালো লাগবে। স্পেশালি সৌমিত্র শেখর অ্যাক্টার দেখো, বা ওর যে মেজো ভাগ মানে দেওয়ার হয়েছে, ঠিক আছে, তাকে আগে আমরা অনেক ভালো ভালো সিরিয়াল দেখতে, যেমন ফার্স্ট সিরিয়াল মনে আছে, অপু সুন্দরী দেখেছিলাম রীতাভর চক্রবর্তীর অপোজিটে, সেখানে ভালো লেগেছিল। এবং এইখানেও সে একমাত্র ক্যারেক্টার যে ভালো একজন ডাক্তার, বাকি প্রত্যেকটা লোক খারাপ। এখানে খালি ওর যে শাশুড়ি আছে দেবী, সে আই থিঙ্ক মোটামুটি ভালো মহিলা, মানে মোটামুটি বলছি এই জন্য বিকজ একটা বড় বউজন খুন হয় সবার সামনে হয়, বাট সবাই ওটা চাপা দিয়েছে। ওর বড় ছেলে খুন করে, বাট সবাই সেটা চাপা দিয়ে দেয়। তো এরকম একটা ব্যাপার চলছে।
আর এখানে সব থেকে নোংরা দেখানো হয়েছে হচ্ছে মেজ বউটা, যেটা হচ্ছে রাই, যে আগে একটা নার্স ছিল ওদের হসপিটালে, সেখান থেকে সে মেজ ছেলের মানে যে ডাক্তার তার বউ হয়, এবং মেজ ছেলে কিছু করতে পারে না, মানে তার শারীরিক অক্ষম। তো তার স্ত্রী, তার বড় ভাসুর, ছোট দেওর এবং শ্বশুর তিনজনের সঙ্গেই চলছে তার, ঠিক আছে। মানে এত নোংরা সিরিজটা বানিয়েছে কি বলবো। তাহলে যদিও ঠিক আছে, তুমি কাহিনীর জন্য ইউজ করতেই পারো, তুমি প্লট এরকম নিতেই পারো, বাট কাহিনীটা কোথায়, এগুলো দেওয়ার কারণটা কি, রিজনটা কি, কোথায় কাহিনী উদ্দেশ্যটা কি সেটাই বোঝা যায় না, এত কমপ্লেক্সিটি করেছে। সো এখানে যে দুটো খুন হয়ে গেল, একটাও বলো না কে খুনটা করেছে, ভাই একটাও দেখা কে খুন করেছে, বা একটা আমাদের জানা যে এতগুলো প্রশ্ন ক্রিয়েট করছে যে দেবীর এতগুলো প্রবলেম, তার বয়ফ্রেন্ড জলে ডুব 17 বছর জলে ডুবে মারা গেছে, তার 6 বছর আগে সেখানে থাকতো, এখন সব ভুলে গেছে, সে একটা মেন্টাল কোনো প্রবলেম আছে, বা তার বান্ধবী সে তার ভবিষ্যৎবাণী করে যায়, বা কেউ খুন করছে, বা এখানে যে একটা কাজের লোক সেও ওর মতো যাওয়া পর ঢুকছে, সেও খুনটা করতে পারে। তো এরকম এত প্রশ্নের মধ্যে কিছু তো অ্যান্সার দে। একটা সিরিজ পুরো আমি দেখলাম, বসে বসে কেন দেখলাম, 6খান এপিসোড দেখলাম, বাট নাথিং ইজ দেয়ার। তো তোমরা চাইলে 2025 ওয়েট করতে পারো সেকেন্ড সিজনের জন্য, প্রশ্নের অ্যান্সার কিছু যদি পাওয়া যায় সেখানে, তার জন্য। তো আমার সিরিজটা ভালো লাগেনি, শুধু অ্যাক্টিং ঠিকঠাক মনে হয়েছে, বাকি সব কিছুই বিলো অ্যাভারেজ। তোমরা কি সিরিজটা দেখে তোমাদের কেমন লেগেছে সে বিষয়ে কিন্তু কমেন্টে আমি নিশ্চয়ই জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড বাই।